আর আপনি যে বললেন যে মিজানুর রহমান আজহারীর ভিডিও আপনি দেখতেন বা দেখেন এখনো। জাকির নায়েক। মিজানুর রহমান জাকির নায়েক ঠিক আছে। মিজানুর হুম। রহমান আজহারী যে মানে চাঁদে আজান শুনে নীল আর্মস্ট্রং মুসলিম হয়েছে এই ভিডিওটা কি আপনি শুনেছিলেন ভাই? না আমি আসলে মানে কি বলে দেখেছি, শুনেছি এগুলো আসলে আ মানে শুনে আমি যে আমল করি এরকম না। মানে আমার কাছে যেটা হচ্ছে যে ধরেন আমি কিভাবে সার্চ করে দেখি। লাইক আমার এটা নিয়ে কনফিউশন, আমি সার্চ করলাম আমার ট্রাস্টেড বা যাদেরকে আমার মনে হয় যে না উনার ভিডিওটা দেখলে আমি কোরআন হাদিসের রেফারেন্স পাবো। ওই ভিডিওটা আমি দেখি। এর বাইরে কত ভিডিও তো থাকে সেগুলো আমার দেখার প্রয়োজন মনে করি না। তো মিজানুর রহমান আজহারী উনিও বিতর্কিত। আমি বিশ্বাস করি যে সবাই মোটামুটি বিতর্কিত। তো তারপরে না, না উনার কিছু বিতর্কিত বিষয় যেগুলো হ্যাঁ। বিতর্কিত এটা আমি আসলে জানতে চাচ্ছি না বিতর্কিত কিনা। হুম, হুম। বিতর্কিত যেকোনো মানুষকে নিয়ে বিতর্ক করা যায়। আমিও তো অনেক বিতর্কিত ভাই। এখন কি হ্যাঁ, বলার আছে সেটাই। সেটা? সেটা তো কিছু বলার নেই। বিতর্কিত এটা আমার কোনো পয়েন্ট না। আমার পয়েন্ট হচ্ছে যে আপনি কি ওই ভিডিওটা শুনেছেন কিনা যে ভিডিওতে মিজানুর রহমান আজহারী দাবি করছে নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আজান শুনছে। আজান শুনে আসার পরে পৃথিবীর মিশন না কোথায় গিয়ে তারা সে নাকি আবারও আজান শুনছে। শুইনা সে জিজ্ঞেস করতেছে, এটা কি? আমি তো চাঁদে এটা শুনেছি।" আচ্ছা আপনি যদি এটা শুনেও এখনো যদি আপনি শোনেন, আপনার মাথায় কি প্রশ্ন এটা জাগবে না যে চাঁদে তো বাতাসই নাই। তাইলে চাঁদে আজান শুনলো কেমনে বেড়ায়? এটা না উনারা কেমন উনারা এটা বলবে যে অ্যাকচুয়ালি আল্লাহ চাইলে সবই সম্ভব। মানে আল্লাহ তাআলা চাইলে যেহেতু চাঁদ উনি সৃষ্টি করছেন ওখানে আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে বায়ুমণ্ডল আনা সম্ভব। আবার মানে সেকেন্ডের ম্যাজিক, মধ্যে বানানো সম্ভব। ম্যাজিক, ম্যাজিক হতে নাকি? পারে। কারণ এরকম অলৌকিক কিছু আমি কখনো দেখিনি। তবে যারা হচ্ছে এরকম বলে তাদের হয়তোবা দেখেছে বা শুনেছে। সেটা আমি কিন্তু বলতে পারব না। পুরা জিনিসটাই তো একটা মানে ডাহা মিথ্যা কথা। নীল আর্মস্ট্রং কখনো মুসলিম হয় নাই, কখনো আজান শুনছে এরকম কোথাও কখনো বলে নাই। পুরা জিনিসটাই তো একটা বাটপারি। এখন এই টাইপের হতে বাটপারগুলা পারে। যে বাংলাদেশের হতে পারে না আমার কাছে আমি তো আপনাকে দেখাবো সেই জিনিসগুলা যে সেটার যে বাটপারি এটার তো এভিডেন্স আছে আমার কাছে। আমরা তো এগুলা জমা করে রাখছি ভাই। এগুলো তো আমরা এমনি নিশ্চয়ই। এত সহজে ছেড়ে দিব না। এই সমস্ত আচ্ছা, বাটপারগুলা আপনাকে আমি দেশের কিছু কোয়েশ্চেন এর জন্য আসলাম আরকি। গোল্ডেন একটু রেশিও শেষ করি, সম্পর্কে তো আপনি জানেন, একটু গোল্ডেন শেষ করি, রেশিও। একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, সিউর। এই টাইপের বাটপার যে বাংলাদেশের অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠী, অন্ধবিশ্বাসী জনগোষ্ঠীর মাথায় কাঁঠাল ভেঙে পয়সা-পাতি উপার্জন করতেছে। মানে এবং মানে ধর্ম ব্যবসা যে করতেছে এরা, ধর্ম ব্যবসা করতেছে এরা। এইগুলার তো প্রতিবাদ করা উচিত এবং আপনি যদি একজন শিক্ষিত মানুষ হন, এমনকি যদি আপনি মুসলিমও হয়ে থাকেন, আপনার তো এটা একটা দায়িত্বের ভিতরে পড়ে যে এই ধরনের অন্ধবিশ্বাস, মিথ্যা হ্যাঁ, কথা, হ্যাঁ, এটা অলওয়েজ ধর্মের নামে বাটপারি করা, মানে প্রতারণা করা, এই জিনিসগুলার প্রতিবাদ করা তো আপনার মুসলিম হিসেবেও আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো আপনি কি ভাই অবভিয়াসলি। মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কখনো বলেছেন যে বা এই ধরনের হুজুরদের বিরুদ্ধে কখনো বলেছেন? আসলে আমি আসলে কারো বিরুদ্ধে বলি না। একমাত্র হচ্ছে যারা মানে ডিরেক্ট সরাসরি অন্যায়ের সাথে আছে। যেমন ধরেন আওয়ামী লীগ কিছুদিন আগে গণহত্যা করেছে। আমি আপনাকে পলিটিক্যালি বলতেছি না, তো আমি বিষয়টা সরাসরি বিরোধিতা করেছি। বাট যেটা আমার কাছে মনে হয় যে বিষয়ে বলার মতো আমার অ্যাকচুয়ালি যোগ্যতা নেই। তো সেই বিষয়ে আমি আসলে বলতে চাই না। আমি বললাম যে আমি আসলে এই কোরআন, হাদিস বা ইসলাম নিয়ে এতটা রিসার্চ করার আ বলতে পারেন যে আমার নলেজ খুবই কম এই বিষয়ে। শুধু নামাজ, রোজা এগুলা পড়তে হয়। এগুলা জানি। এর বাইরে যে ইসলাম সম্পর্কে যে জ্ঞান মানে বলতে গেলে আমার একদমই কম আরকি। খুবই কম। আচ্ছা এটাই হচ্ছে সমস্যা যে মানে যারা হচ্ছে মনে করেন একটু পড়ালেখা করেছেন বা বিদেশে থাকেন বা একটু ভালো চাকরি করেন, তারা আর কখনো এই জিনিসগুলা চ্যালেঞ্জ করেন না। এবং চ্যালেঞ্জ না করার হুম, হুম, কারণে হুম। তারা এই হুম। সুযোগটা পায় যে তারা বুঝে যে আমার সামনে যে হাজার, হাজার লক্ষ, লক্ষ দর্শক শ্রোতা আছে, এদের একমাত্র কাজ হচ্ছে গিয়ে, "জি হুজুর ঠিক বলছেন হুজুর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক, ঠিক, ঠিক" এই জিনিসটা বলা। যদি না ছোট তারা সময় এই ধরনের ওয়াজ মাহফিলে গিয়ে আমরাও বলেছি যে, "হুজুর যা বলতেছে সবই ঠিক।" জি বলতে হয় জোরে, জোরে না বললে আবার বলে যে, "ঘুমায়ে গেছেন নাকি সবাই?" সো এই আরকি। তাহলে যদি মানে তাদের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি যদি তারা না হয়, তাহলে তারা তো এই মিথ্যা কথাগুলো বলেই যাবে এবং এই মিথ্যা কথাগুলো তো সমাজের ভেতরে কুসংস্কারকে আরো জাগার দিয়ে উঠাইতেছে এবং এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় সাম্প্রদায়িকতা, নারী বিদ্বেষ, অমুসলিম বিদ্বেষ এরকমের নানা ধরনের সমস্যা তৈরি করতেছে। এগুলোর বিরুদ্ধে কি আমাদের বলা উচিত না? সেটা আসলে আপনি এবং মিজানুর রহমান আজারী উনারা ভালো জানেন। আমি আসলে ওই কোন দলেরই না আসলে। আমি ইসলামিক বিশ্বাসী আছি। বাট আসলে এতটা মানে কি বলে আপনার কাঠমোল্লা না আরকি। আচ্ছা 2nd কোয়েশ্চেন আমি একটু করি। আপনি আমাকে যদি অ্যান্সার দিতে পারেন, না আমার সমস্যা নাই। আমি আপনার প্রতি কোন ধরনের উনি এটা পারেন না এরকম কিছু না। আপনি পারতেই পারেন, নাই পারতে পারেন। আপনি পারবেন আমার বিশ্বাস। আপনার মতো করে আপনি আমাকে এটার অ্যান্সার দিতে পারবেন। এটা হচ্ছে যে মুহাম্মদ সাঃ তো একজন নিরক্ষর ছিলেন, তাই না? তো উনি না, এত না, সুন্দর করে ওয়েট, একটা ওয়েট, ওয়েট, মানে ওয়েট, 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 হ্যাঁ, হ্যাঁ। ওয়েট, 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 জি, ওয়েট, জি, ওয়েট। জি। সিউর। মানে নিরক্ষর বলে দিলেই তো হইল না ভাই। আমাদের কাছে এই ধরনের অনেক দলিল আছে যেই দলিল থেকে বোঝা যায় যে মোহাম্মদ হয়তো প্রাথমিক জীবনে হয়তো সে নিরক্ষর থাকতেও পারে। কিন্তু পরবর্তী যে মৃত্যু পর্যন্তই যে সে নিরক্ষর ছিল এই রকমের জিনিস গ্যারান্টি দিয়ে বলা যায় না। আপনি যদি বলতে চান যে মোহাম্মদ নিরক্ষর ছিল তাহলে আপনাকে সেটা প্রুফ করতে হবে। আমি আপনাকে প্রুফ করব। আমি আপনাকে এখন প্রুফ করব যে উনি নিরাপদ ছিলেন নাকি? যে সে নিরক্ষর ছিলেন না। সেটা আমি আপনাকে প্রুফ করছি। একটু ধৈর্য ধরেন আমি একটু বের না করছি। ইটস ওকে, ইটস ওকে। উনি স্বাভাবিকভাবে যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাতে লিখতেই পারি। উনি তো ইংলিশে লেখেন নাই। উনি তো আরবিতেই কোরআন লিখেছেন। সো
না, না এটা সে তো খুব কোরআন লেখে নাই। সে কোরআন লেখে নাই। কোরআন লিখেছে ওসমান, হ্যাঁ? কোরআন আপনি যে কোরআন পড়েন সেই কোরআনটা ওসমানের আমলে লিখিত। ওসমানের তত্ত্বাবধানে ওসমানের আমলে লিখিত। আচ্ছা, আমি আপনাকে যেটা বলছি যে আ এই যে এই জিনিসটা যে মোহাম্মদ এক্কেবারে কিছুই জানতো না, পড়ালেখা একদম অশিক্ষিত মূর্খ গোয়ার ছিল। এই ধরনের কথা মুসলিমদের মধ্যে অনেক বহুল প্রচলিত এবং বহুল প্রচারিত। কারণ হ্যাঁ, এক্সাক্টলি। মুসলিমরা এই জিনিসটা খুব ঢালাও করে খুব জোরে সোরে প্রচার করে। এইটা প্রমাণের জন্য যে কি একটা মজেজা রে ভাই! মানে সে কোরআন লিখে ফেলাইছে, হ্যাঁ? এত নিরক্ষর তার মানে তারা এটা বোঝাইতে চায় যে এইটা কেমনে সম্ভব? এই এত মূর্খ-টূর্খ একটা মানে রাখাল বালক সে কোরআন লিখে ফেললো। এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের অলৌকিকত্ব প্রমাণের জন্য তারা এই জিনিসটাকে খুবই জোরের সাথে বলে যে মোহাম্মদ এক্কেবারে অশিক্ষিত মূর্খ ছিল। কিন্তু আদৌ কি মোহাম্মদ এতই অশিক্ষিত মূর্খ ছিল কিনা সেই জিনিসটা আমরা এখন একটু যাচাই করে দেখি। আ যে আসলেই মানে কোরআন থেকে মানে সহিহ হাদিসে মুহাম্মদের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলা থেকে আমরা একটু বের করে দেখি। তাহলে আ ১ম এ আমি আ এটা অনেক বিষয় আছে এটার ভিতরে। আচ্ছা। ১ম এ আমরা বুখারী শরীফের একটা হাদিস পড়ি। আপনি কি ভাই হাদিসটা একটু পড়ে শোনাবেন? এই বুখারী শরীফের ২৬৯৮ তাওহীদ পাবলিকেশনস আপনি লাল কালিটুক পড়লেই হবে। আচ্ছা, আমি পড়লে আমার হচ্ছে মাথায় ঢোকে না। আপনি পড়লে আমার মাথায় ঢুকবে আরকি। মানে আমি যেটা পড়ি এটা আমার মাথায় সাথে, সাথে ক্যাচ করে না আরকি। মানে দেখতেছি আমার মাথায় ঢুকতেছে। বাট পড়তে থাকলে আমি মাথায় আমার ক্যাচ করে না আরকি। আচ্ছা। আল্লাহর রাসূল ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় মক্কাবাসীদের সাথে হুদায়বিয়া সন্ধি করার সময় আলীকে নিয়ে সবাইকে নিয়ে গেছে হুদায়বিয়া সন্ধি করতে। আলী উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। মানে আলী একটা হুদায়বিয়ার চুক্তিপত্রটা লিখলো। আলী সেখানে লিখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন মক্কার যে মুশরিকরা তারা বলল, "মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন না। আপনি রাসূল হলে আপনার সঙ্গে লড়াই করতাম না।" তখন তিনি মানে মুহাম্মদ আলীকে বললেন, "ওটা মুছে দাও।" আলী বললেন, "আমি তা মুছব না।" তখন আল্লাহর রাসূল নিজ হাতে তা মুছে দিলেন। মানে নিজ হাতে ওই অংশটুকু মুহাম্মদের রাসূলুল্লাহ অংশটুকু মুছে দিলেন। যেহেতু মুশরিকরা তাতে আপত্তি তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ যদি পড়তে এবং লিখতে না জানতো তাহলে সে বুঝলো কিভাবে যে কোন অংশটুকুতে রাসূলুল্লাহ লেখা আছে? কারণ সে যদি একেবারেই নিরক্ষর হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা শব্দটাই তো তার কাছে একটা অদ্ভুত একটা শব্দ থাকবে এবং সে কোনটা মুছতে কোনটা মুছবে বুঝবে কেমনে? আচ্ছা ঠিক আছে এখান হুম। থেকে যদিও ভালোভাবে প্রমাণ না, হচ্ছে না। মানে এইটাতে আমি একমত যে উনি নিরাপদ ছিলেন না। ধরেন উনি ছিলেন, উনি লিখতে পারতেন, পড়তে পারতেন। তবে আমার কথা হচ্ছে উনি এত মানে গ্রন্থ না, না, না থাকতে উনি একটা ওইটা ধর্মীয় বই কেন লিখলেন? ওগুলো পরে ভাই। আগে মানে স্টেপ বাই স্টেপ আমাদের যাইতে হবে। না, আপনি যে আমি তো বুঝতে ব্যাপারটা পেরেছি উনি বলেছেন নিরাপদ ছিলেন না। এটাতে আমি না, একমত। না, না, এটাতে না, না, একমত না আমি। একমত হলে হবে না ভাই। আমাদের দর্শকরাও দেখবে, দর্শকদেরও দেখতে হবে। শুধুমাত্র আপনার সাথেই আমি কথা বলছি না। আমি আপনার থ্রুতে অসংখ্য দর্শকের সাথেও কথা বলি। হ্যাঁ? শিওর, বুখারী শিওর। শরীফ তাওহীদ পাবলিকেশন ২৬৯৯ নম্বর হাদিসে যেটা বলা আছে, এই যে একই ঘটনা। তারপর তিনি আলীকে বললেন, "আল্লাহর রাসূল শব্দটি মুছে দাও।" তিনি বললেন, "না, আল্লাহর কসম আমি আপনাকে কখনো মুছব না।" আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চুক্তিপত্রটি নিলেন এবং লিখলেন, এ সন্ধিপত্র মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ মানে ওই যে মুহাম্মদের রাসূলুল্লাহ বাদ দিয়ে উনি লিখলেন, মুহাম্মদ ইবনু হ্যাঁ, হ্যাঁ। আব্দুল্লাহ সম্পন্ন করেন। খাপবদ্ধ অস্ত্র ব্যতীত আর কিছু নিয়ে তিনি মক্কায় প্রবেশ করবেন না। এই অংশটুকু এড করেন মুহাম্মদ আলীর কাছ থেকে চুক্তিপত্রটা নিজের হাতে নিয়ে নিজে লেখেন। আচ্ছা ঠিক আছে আরো হাদিস আমরা দেখি। আর কি আছে? আ তাও বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস ৬৫ নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন। আমার প্রশ্ন হচ্ছে একজন নিরক্ষর মানুষ কেন একখানা পত্র লিখতে যাবেন অথবা একখানা পত্র কেনই বা লিখতে ইচ্ছা পোষণই বা কেন করবেন? এটা তো ইচ্ছা পোষণ করা তার পক্ষে সম্ভব না। সে যদি নিরক্ষর হয়। আচ্ছা আরো দেখি আর কি আছে? আ সুনান আত-তিরমিজি তাহকিকৃত ১২১৬ নম্বর হাদিস, যে চুক্তিপত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখে দেন, একজন বলতেছে যে চুক্তিপত্রটি রাসূলুল্লাহ আমাকে লিখে দেন তা কি তোমাকে পড়ে শোনাবো? মানে একটা চুক্তিপত্র তাকে লিখে দিছিল মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে আরো দেখি আমরা। বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১১৫ নম্বর। এখানে বলা হচ্ছে এইটা খুবই ইম্পোর্টেন্ট একটা হাদিস। এই হাদিসটার ভিতরে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলা জানা অত্যন্ত জরুরি। হুম। এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, "আমার কাছে কাগজ কলম নিয়ে এসো। আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরবর্তীতে তোমরা ভ্রান্ত না হও।" সেখানে ওমর ছিল। ওমর বললেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে। এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট।" এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমরা আমার কাছ থেকে উঠে যাও। আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়।" এই পর্যন্ত বর্ণনা করে ইবনু আব্বাস যেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে একথা বলতে বেরিয়ে গেলেন যে, "হায় বিপদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ সেধেছে।"
মানে এই হাদিসটাতে যে ওমরের যে একটা বদমাইশি দেখা গেল লাস্ট মোমেন্টে মোহাম্মদ বলছিল কিছু একটা লিখে দিবে। এমন একটা ইম্পোর্টেন্ট জিনিস ছিল যেটা মোহাম্মদ লিখে দিতে চাইছিল কিন্তু ওমরের বাধা দেওয়ার কারণে এইটা মোহাম্মদ শেষ মুহূর্তে লিখতে পারে নাই। হয়তো সেটা একটা ইম্পোর্টেন্ট জিনিস ছিল। হয়তো মোহাম্মদ এটাও বলে যেতে পারে যে এতদিন তোদের সাথে প্র্যাঙ্ক করছি রে। ওই বোকারা তোদের সাথে এতদিন ফাইজলামি করছি। তোরা এগুলা এত সিরিয়াসলি নিস না রে। হ্যাঁ, গাধার বাচ্চারা অন্ধবিশ্বাসী গাধাগুলা। তোরা নিজের যুক্তি বুদ্ধি ব্যবহার কইরা সিদ্ধান্ত নিবি। এই কোরআন-টোরান এগুলো সব আমার বানাইনা জিনিস। এটাও হয়তো সে বলে যেতে পারত। কিন্তু ওমর সেখানে বিটলামি করছে, বিটলামি করে তাকে থামায় দিছে। ওইটা সে লিখতে পারে নাই। আমরা জানি না কি লিখতে চাইছিল সে। হয়তো এটা লিখতে পারে অথবা অন্য কিছু হইতে পারে। আমরা বলতে পারি না। তো এখান থেকে অনেকগুলা রেফারেন্স থেকে আমরা দেখলাম যে আ পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোহাম্মদ যে নিরক্ষর ছিল এটা তো এখান থেকে ক্লিয়ার না। আপনার কাছে যদি আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে যে মোহাম্মদ লিখতে-টিখতে পারত বা হয়তো প্রাথমিক যুগে পারত না, পরে হয়তো শিখে নিছে। কিন্তু আপনার তো তাহলে দাবিটার যে ফাউন্ডেশন যে সে নিরক্ষর ছিল, ফাউন্ডেশনটাই ভ্যানিশ হয়ে গেল। তাহলে এখন আপনি মানে এক্সাক্টলি। নেক্সট স্টেপে যাবেন কিভাবে? হ্যাঁ, আমি হচ্ছে আমি তো বলিনি, আমি দাবি করিনি। আমি বলেছি যে অ্যাকচুয়ালি কি ছিল কিনা এই কোয়েশ্চেনটাই আপনার কাছে ছিল আমার। এখন আমি অ্যান্সার পেয়েছি। আচ্ছা। এবং আমরা দেখি মহাকবি হোমার নামক একজন কবি ছিলেন যিনি অন্ধ ছিলেন। তিনি ২ টা মহাকাব্য লিখেছেন 'ইলিয়াড' এবং 'ওডিসি'। ট্রয় যে সিনেমাটা যদি আপনি দেখে থাকেন, আমার খুবই ফেভারিট সিনেমা। এটার যে ফাইটিং দৃশ্য মানে দুর্দান্ত। আ ওই সিনেমাটাও এই যে মানে 'ইলিয়াড' এর উপর ভিত্তি করে সেই গ্রিসের যে ট্রয় নগরী, হেলেন, প্যারিস এই হেক্টর এবং একিলিসের ভিতরে যে যুদ্ধ, এই যুদ্ধের যে হুম, বর্ণনা হুম, এবং হুম। পরে যে আ আ ওডিসিয়াসের যে জার্নি ওডিসিয়া যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘুরে যে বিভিন্ন দ্বীপ ঘুরে বিভিন্ন ইসের সাথে ফাইট-টাইট করে বিরাট মহাকাব্য ২ টা, হ্যাঁ? হুম, অসংখ্য হুম। বর্ণনা, অসংখ্য চরিত্র। এই মহাকবি হোমার ছিলেন একজন অন্ধ ব্যক্তি এবং অবশ্যই নিরক্ষর ব্যক্তি। আপনি যদি মানে আচ্ছা। এই রকমের যদি আর্গুমেন্টটা হয় যে একজন ধরে নিচ্ছি নিরক্ষর মোহাম্মদ ছিল। যদি এরকম আর্গুমেন্টটা হয় যে একজন নিরক্ষর ব্যক্তি এত বড় একটা মানে ইয়া বইয়ের গল্পগুলা সে বলল কিভাবে? এটা তো হুম, ভাই হুম। মহাকবি হোমর তার থেকে অনেক বড় মানে মহাকাব্য ২ টা বড় মহাকাব্য লিখে গেছে। সে অন্ধ ছিল। এক্সট্রা অন্ধও ছিল সে মহাকবি হোমার। মহাকবি হোমার কিভাবে লিখলো? এটা প্রুফ করে না যে মানে একদম নিরক্ষর অন্ধ একজন ব্যক্তি ২ টা মহাকাব্য লিখছে তার মানে তো এমন আমরা বলতে পারি না যে এটা নিশ্চয়ই আল্লাহ মহাকবি হোমারকে পাঠাইছে এই মহাকাব্য ২ টা। এটা তো এই কনক্লুশন এ আসা তো যায় না ভাই এখান থেকে। হ্যাঁ, আমি আপনার সাথে আর্গুমেন্ট এ যাইনি। আমি জাস্ট জিজ্ঞেস করেছি, আমি অ্যান্সার পেয়েছি। তো আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে তখন তো ইহুদি ধর্ম ছিল মুহাম্মদ সাঃ জন্মের সময়। তো উনি কি নাস্তিক ছিলেন? কারণ ইহুদি ধর্মে তো অনেক ভয়ভীতি ছিল যে ধর্ম বিশ্বাস না করলে তুমি জাহান্নামে যাবা। তো মুহাম্মদ কি উনি কি ইহুদি ধর্মে অবিশ্বাসী ছিলেন? মানে নাস্তিক থেকে তারপর কি উনি উনার মন গড়া ধর্ম প্রচার করেছেন? আর না হলে তো সম্ভব না। যেমন আপনারা যারা আছেন তারা তো আপনারা পরকালে বিশ্বাস করেন না। তো আপনাদের তো ভয় নেই যে আমার পরকালে তো কোনো শাস্তি হবে না। আমি ভন্ডামি মানে করতে পারি। তো মুহাম্মদ উনি কি আসলে ইহুদি ধর্মে বিশ্বাস ছিলেন না বা কোন ধর্মে বিশ্বাস করতেন না? সেজন্যই উনার কোন পরকালের ভয় ছিল না বলেই উনি একটা নতুন ধর্ম তৈরি করছেন যাতে অ্যা উনাকে তো কোন শাস্তি দেওয়া হবে না পরকালে। উনি একটা ইহুদি ধর্মের মধ্যে একটা নতুন ধর্ম সৃষ্টি করে ফেলেছেন। দ্যাট মিনস উনি তো একটা ইহুদি ধর্মের দৃষ্টিকোণ থেকে তো অনেক বড় পাপ করেছেন, তাই না? তো তার তো পরকালে শাস্তি হওয়ার কথা। তো এটা জেনেও তিনি এটা করেছেন। দ্যাট মিনস উনি কি নাস্তিক ছিলেন? ভাই সে মানে অনেক মানুষ আছে পৃথিবীতে যারা আস্তিক এবং নাস্তিক এই ২ বাইনারি ক্যাটেগরির ভিতরে না গিয়েও মাঝামাঝি কিছুটা এদিকে থাকে, কিছুটা এদিকে থাকে। অনেক মানুষ থাকে মাঝে আস্তিক আবার মাঝে একটু অবিশ্বাস চলে আসে। এরকমের প্রচুর আচ্ছা, মানুষ আপনাকে কি এই পৃথিবীতে আছে। কোয়েশ্চেন কোনদিন কেউ করেছে? আমি যে কোয়েশ্চেনটা করলাম? হ্যাঁ, করেছে। আচ্ছা, আচ্ছা। বেশ কয়েকবারই করেছে। এই জিনিসটা আমরা ডেফিনিটলি বলতে পারি না যে মোহাম্মদ আসলে কি ছিল? এই জিনিসটা ডেফিনিটলি বলা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের কাছে সেই প্রপার এভিডেন্স নাই। প্রপার এভিডেন্স ছাড়া তো আমরা এই ধরনের একটা দাবি করে দিতে পারি না যে মোহাম্মদ নাস্তিক ছিল বা মোহাম্মদ বিশ্বাসী ছিল। কিছুই আমরা বলতে পারি হ্যাঁ, না। কিন্তু যেই এভিডেন্স গুলো আমাদের কাছে আছে সেগুলো থেকে মনে হয় মোহাম্মদের কিছু সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। যেমন একটা আপনাকে আচ্ছা, বলি, আচ্ছা। মোহাম্মদের উপর যখন ওহী নাজিল হইতো তখন মোহাম্মদ অজ্ঞান হয়ে যেত। মোহাম্মদ মুখে থেকে ফেনা উঠতো। মোহাম্মদের একটু খিঁচুনির মতো হইতো এবং একটা হাদিসে আছে মোহাম্মদ উটের মতো শব্দ করত। ঘর এরকম একটা শব্দ করত। হ্যাঁ? যখন তার আচ্ছা, কাছে আচ্ছা। ওহিটা নাযিল হইতো। এইগুলা এপিলেপসির লক্ষণ। অনেকগুলা এপিলেপসির ক্যাটেগরি আছে যে এপিলেপসি হলে মানুষের এই ধরনের সিম্পটম গুলা দেখা যায়। যে এই যে উটের মতো শব্দ করা। একদম স্পেসিফিকলি এই উটের মতো শব্দ করা এটা নিয়েই একটা হাদিসের ভেতরে পরিষ্কারভাবে বলা আছে। মুহাম্মদের যখন এই ওহী নাজিলটা হইতো একজন আবার আইসা বলতেছে যে আমি দেখতে চাই যে মুহাম্মদের উপরে যখন ওহী নাজিল হয় তখন ঘটনাটা কি ঘটে দেখতে চাই। আচ্ছা আপনাকে আমি হাদিসটা বের করে দেখাই। মানে হাদিসটা খুবই ইন্টারেস্টিং। একজন আবার আচ্ছা। আইসা দেখতেছে যে মানে কেমনে ওহী নাজিল হয় তার আবার খুব আগ্রহ এটা দেখার। তখন সে আবার ঢুইকা দেখতেছে যে এইভাবে ওইটা নাজিল হইলো। আচ্ছা, তাইলে আচ্ছা ঠিক আছে আমি দেখি। আ দেখেন হাদিসটা বের করতেছি ১ সেকেন্ড।
তবে উনাকে তো সবাই বিশ্বাস করতো, আল-আমিন উপাধি দিয়েছিল। তাহলে উনি এত না, বিশ্বাসী একটা এটাও লোক এত এটাও এটাও মিথ্যা কথা। এটাও মিথ্যা কথা। মোহাম্মদকে কি বলতো সেটা আপনি মানে আলোচনা করতে চাইলে আমি বের করে আপনাকে আচ্ছা, দেখাবো। আচ্ছা, সমস্যা নেই ভাই। হ্যাঁ। মোহাম্মদকে মোটামুটি বাটপার হিসেবেই জানতো। এটাও একটা প্রচলিত মিথ্যা কথা। যে মোহাম্মদকে আল-আমিন বলে ডাকতো এগুলো বাটপারি সব। আমিও ছোটবেলায় এগুলোই বিশ্বাস করতাম। কিন্তু পরে দেখলাম যে না এগুলো তো সব মিথ্যা মানে হুজুররা সব বানায় মিথ্যা কথা বলতেছে। মোহাম্মদের চরিত্রটাকে করার জন্য এগুলো বানাইছে তারা। আচ্ছা বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ১৬৭৪ নম্বর হাদিস। এখানে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জির রানাতে ছিলেন। এ সময় জুব্বা পরিহিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, "আপনি উমরাতে আমাকে কি কাজ করার নির্দেশ দেন?" লোকটা জুব্বাতে খালুক এ সময় আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়। হ্যাঁ? হুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। দেখেন এই ওহী নাজিল যখন হইতেছে তখন তাকে কাপড় দিয়ে মানে যখন মৃগী মানে দেখে রোগ যাদের হয় আপনি যদি দেখে থাকেন এপিলেপসি যাদের মানে ওঠে হ্যাঁ, আমি তখন অনেকে করে কি তাদেরকে একটু কাত করে শোয়ায়, অনেকে আবার তাদেরকে উপরে কাপড় দিয়ে দেয় বা অনেকে মানে পুরনো মানে মোজা বা জুতা এগুলো শুকায়। এগুলো হুম, যদিও হুম। অবৈজ্ঞানিক পদ্ধতি এগুলো করা উচিত না। তো কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হলো। বর্ণনাকারী বলেন, "আমি ওমরকে বললাম আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন। এমত অবস্থায় আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই।" ওমর বললেন, "এসো।" আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করছেন। এমত অবস্থায় তুমি কি তাকে দেখতে আগ্রহী? আমি বললাম, "হ্যাঁ।" এরপর ওমর কাপড়ের এক কোণ উঁচু করে ধরলেন। আমি তার দিকে নজর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি বলছিলেন উটের আওয়াজের মতো আওয়াজ। মানে ঘড়ঘড় শব্দ হইতেছে। হ্যাঁ? মুহাম্মদের ইসের থেকে। এখন আমরা এপিলেপসির কয়েকটা সিম্পটম আপনাকে আমি দেখাইতে পারি। আমার কাছে YouTube ভিডিও এই যে দেয়া আছে। হ্যাঁ, এপিলেপসি এর সম্পর্কে আমার ধারণা আছে। সরাসরি দেখেছি আমি মৃগী রোগী দেখেছি। সো এটা সত্যি কথা। আপনি যেটা বলেছেন মানে এটা সত্যি। যে এপিলেপসি থাকলে আপনার এরকম কিছু সিম্পটম থাকে। এটা সত্যি কথা। মানে কিছু না, এটাই মূল সিম্পটমস এটা এপিলেপসির। এটা একটা মূল সিম্পটম যে এই যে হুম। যখন এখন প্রাচীনকালে কিন্তু আমরা আমাদের গ্রাম দেশেও কিন্তু এই জিনিসগুলাকে আমরা বলতাম যে কারো যদি এরকমের হইতো তখন মানে সামাজিকভাবে একটু তাদেরকে হেয় করা হইতো। এই ধরনের হ্যাঁ, পাগল-টাগল হ্যাঁ। বা পাগল বলা হইতো বা মানে মাথা খারাপ বলা হইতো এবং হুম, মারধরও হুম, করা হুম। হইতো অনেক সময়। এই কারণে প্রাচীনকালে মানে গ্রাম দেশে যেটা করা হইতো তাদেরকে আল্লাহর অলি-টলি বলা হইতো বা মনে করেন একটা মজেজা এগুলো আল্লাহর মজেজা জিনে ভর করছে এগুলো বলতো অনেক লোক, হ্যাঁ? তো হুম। মুহাম্মদের এই ঘটনাটা এইটাও হইতে পারে যে তার এই এপিলেপসি ছিল এবং এই এপিলেপসি থাকার কারণে তার সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়েছিল। প্রবলেম হওয়ার কারণে কিন্তু আরেকটা সাইকোলজিক্যাল প্রবলেম যেটাকে বলে মাসিহা কমপ্লেক্স বা এটার উচ্চারণটা মাসিহা নাকি মেসিহা আমি একদম এই মুহূর্তে সিওর না। কিন্তু এটাকে বলে মেসিয়া। মেসিহা কমপ্লেক্স। মানে নিজেকে আ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা। আপনি যদি মুহাম্মদের পুরা লাইফ হিস্ট্রিটা খুব ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সে একটা অবহেলিত শিশু ছিল। সে যখন ছোট ছিল তখন সে তার মনে অনেক মানে ছিল, কষ্ট ছিল যে তাকে হয়তো মানুষজন গুরুত্ব দিচ্ছে না বা তার যেটা পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। এই ধরনের একটা অতৃপ্তি তার ভিতরে ছিল। আপনি যদি তার বাল্যকালটা ঠিকভাবে পড়ে আপনার কাছে আমার কাছে এটা মনে হইছে আরকি। এবং এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে সে যেহেতু রাখাল ছিল, দূরে গিয়ে ছাগল রাইখা আছে বইসা থাকতো ঘন্টার পর ঘন্টা চুপচাপ বইসা থাকতে হইতো তার ছাগলের জন্য। এই সময় তার মানসিক কিছু সমস্যা হয় এবং এই মানসিক সমস্যাটাই পরবর্তীতে তার হয়তো এই এপিলেপসি একটা সিম্পটম। আরেকটা সিম্পটম হচ্ছে তার হয়তো স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থেকে থাকতে পারে। অথবা তার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কি যদি দর্শকরা না জানেন তাহলে আপনারা খুঁজে দেখতে পারেন। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে বা স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার কাকে বলে এটা হইতে পারে। অথবা এমনও হইতে পারে মোহাম্মদ জানতো যে এগুলা সব বাটপারি সে করতেছে। তারপরেও সে করত। কারণ তার কাছে এগুলা সে এনজয় করত এই জিনিসগুলাকে। যে এই খুনাখুনি মারামারি এগুলা সে এনজয় করত। এটাও হইতে পারে। আমি মানে সম্পূর্ণ নিশ্চয়তার সাথে কিছু বলতে পারব না। তবে এই ধরনের সম্ভাবনা দেখা যায় যে তার হয়তো এই মানে মানসিক কিছু সমস্যা ছিল অথবা সে হয়তো ইচ্ছা করে করত। আমি জানি না ভাই। এই বিষয়ে আমি কখনো আ মানে নিশ্চিত করে বলতে পারছি না। আচ্ছা, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল যে উনি তো যুদ্ধবন্দী নারীদেরকে দাসী হিসেবে নিয়ে আসতেন গনিমতের মাল হিসেবে। তো পরবর্তীতে উনি বিবাহ করতেন। তো এটা যে না সুলতান সুলাইমান বা হচ্ছে ওগুলা তো পরবর্তীতে দেখেছি। পরবর্তীতে মানে যাদেরকে সবাইকে না, সবাইকে যে বিয়ে ২-১ করতেন জনকে এমন না। করেছেন। হ্যাঁ। হ্যাঁ, তো উনারা তো চাইলে উনাকে বিষ পান করিয়ে বা যেভাবেই হোক উনাকে অনেক আগেই হত্যা করতে পারত। বিভিন্ন সিস্টেম করে। যেহেতু উনাদের সবাইকে মেরে ফেলেছে আমাদের না মুসলমানদের সেনারা বা তারা তো যুদ্ধে গিয়ে হচ্ছে যে কাফেরদেরকে মেরে তারপর কাফেরদের স্ত্রী এবং কি বলে মেয়েদেরকে নিয়ে এসে হচ্ছে দাসী হিসেবে ইউজ করত। তো তারা চাইলে তো যেকোনো ভাবে হচ্ছে সুযোগ খুঁজে বা যেভাবেই হোক আপনি জানেন যে এটা চাইলে সম্ভব করতে পারত। তখন তো এত কিছু ছিল না। আপডেট ছিল না। আপনি যে বলেছেন একটু আগে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নাকি মানে মাটির পাত্রে খাটের নিচে করত। তাহলে এত যদি মানে একটা লোক সেকেলে থাকে তো তাহলে তো তার প্রতিরক্ষা ব্যবস্থা এত ভালো ছিল না। সেলফ ডিফেন্স যেটাকে বলে। তো উনাকে তো চাইলে হচ্ছে উনার দাসীরা মানে এটা আমার কোয়েশ্চেন লাইক আপনাকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আমি অ্যান্সার পেতেও পারি, নাও পেতে পারি। আমার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে।
তো উনাকে কিন্তু কেন উনারা হত্যা এটা করেন? এটা তো মানে প্রাচীনকালে তো এই রকমের অসংখ্য মানে যুদ্ধই ঘটেছে যে যখন এই পরিস্থিতিতে একটা মেয়ে যখন পড়ে তখন তার সাইকোলজিক্যাল অবস্থা কি হয়? এই জিনিসটা তো ওই যারা যুদ্ধে জেতে তারা তো এই জিনিসটা যাচাই করে দেখে যে এই মেয়েটার অবস্থাটা এই রকমের পর্যায়ে কিনা যে সে তার জন্য পরবর্তীতে বিপজ্জনক হয়ে উঠবে কিনা। বিপজ্জনক হইলে তাদেরকে সেইভাবে রাখে, সেইভাবে তাদের সাথে যৌন সঙ্গম তারা অবশ্যই করে, তাদের সাথেও করে। কিন্তু এই টাইপের মেয়েদের সাথে তারা এমনভাবে যেমন ধরেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে, হ্যাঁ? মুক্তিযুদ্ধের হুম, সময় আমরা এই যে মুক্তিযুদ্ধের যে দলিলপত্র পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে একটা রুমের ভিতরে অনেক মেয়েকে নগ্ন করে রাখা হইছে। কারণ কি? কারণ হচ্ছে ওই মেয়েরা জামা-কাপড় খুলে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করত। এই কারণে একদম মানে নগ্ন করে অনেকগুলা মেয়েকে একটা রুমের ভিতরে বন্দী করে রাখছে। প্রতিদিন গিয়ে একটা ২ টা মেয়েকে এভাবে বের করে লাইন ধরে একটা মেয়েকে ধরে এভাবে তারা একেকজন সেনা কর্মকর্তা বাকি সেনা কর্মকর্তা তাদেরকে রুমে নিয়ে যেত। হ্যাঁ, এই এগুলা দেখেছি অনেক মুভিতে বা বিভিন্ন এখন ডকুমেন্টারিতে দেখা হয়েছে। এখন এই হুম, রকমের মানে তারা যে দাসী হিসেবে তাদেরকে করত বা আ এই ধরনের ঘটনা যে ইতিহাসে যেই সমস্ত জায়গাতে ঘটতো, তারা তো এই জিনিসটা বুঝে শুনেই করত যে কোন মেয়েটা তাদের জন্য বিপজ্জনক, তাকে কিভাবে রাখতে হবে, কোন পদ্ধতিতে রাখতে হবে সেই প্রোটেকশন ওগুলা তারা নিয়েই তো তারা করত নিশ্চয়ই। নাহলে তো তারা সেটা অবশ্যই। হয়তো তারা মানে এমনও হইতে পারে যে এই যে দাসীদের যে আওরা, এখানে হুম, এই হুম, বিষয়টা জানা খুবই ইম্পোর্টেন্ট যে ইসলামে দাসীদের আওরা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। এটা কি আপনি জানেন ভাই? যে ইসলামে দাসীদের হুম, হুম। কতটুকু পর্দা করতে হবে? না, এটা আমার জানা নেই। ইসলামে দাসীদের পর্দা করতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত। মানে আপনি কি আমার কথা আচ্ছা। বুঝতে পারছেন যে ইসলামের মানে দাসীদের উপরে লাগবে না। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত হবে। এর উপরে লাগবে না। উপরে যদি কেউ করে তাহলে হযরত ওমর তাদের রাস্তাঘাটে পিটাইতেন যে, "তুমি আচ্ছা। অতিরিক্ত পর্দা কেন করছো? তুমি দাসী হয়ে তুমি অতিরিক্ত কাপড়-চোপড় কেন পরছো?" এটা করে পিটাইতেন। হযরত ওমরের এই নাভির উপরে কাহিনীগুলো কি আছে। তাহলে উলঙ্গ থাকতো নাকি কোন কিছু থাকতো যেটা হচ্ছে আপনার মানে আপনার নাভির উপরে বক্তব্যটা কি? নাভির আচ্ছা, উপরে হালকা কাপড়-চোপড় থাকতো যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে ভিতরে কি আছে আচ্ছা, এবং আচ্ছা, অনেক আচ্ছা। সময় মানে অবয়ব দেখা চুল যাচ্ছে। দিয়ে চুলটা সামনের দিকে এনে ঢেকে রাখা হইতো। এই হাদিসের ভিতরে এই জিনিসগুলাও আছে যে আব্দুল্লাহ ইবনে ওমরের মাহফিলে একটা দাসী এসছে। দাসীর ২ চুলগুলা তার এ এ স্তনবৃন্তে ধাক্কা খাচ্ছে। হাদিসের ভিতরে পরিষ্কারভাবে বলা এভাবে, হ্যাঁ? যাই হোক ওগুলা আমি আপনাকে প্রাসঙ্গিকভাবে বললাম যে এই কারণে যে হ্যাঁ। মেয়েদেরকে তো সেই সময় দাসীদেরকে তো এই অবস্থাতে রাখা হইতো। তো মানে ওদের দাসীদের কঠোরভাবে রাখা হতো যেটা আমরা দেখেছি অনেক মুভি সিরিজ যেমন 'সুলতান সুলেমান' ওখানে দেখেছি যে ওদেরকে যেভাবে রাখা হতো ওখান থেকে এরকম কিছু করার অবকাশ বা সুযোগ ছিল না। সুযোগ এটাই কতটুকু আরকি। ছিল এই জিনিসটা তো বলতে পারব না ভাই। যে ওই সময় হুম, হুম। মেয়েদের সুযোগ ছিল কিনা এটা তো বলতে পারব না। তবে একটা মহিলা একটা কাম করে গেছিল। একজন ইহুদি আচ্ছা। মহিলা যে খায়বার আক্রমণের পরে একজন ইহুদি মহিলা যার পুরা পরিবারকে মোহাম্মদ মানে জবাই করছে, সেই মহিলা মোহাম্মদকে দাওয়াত দিয়ে খাওয়াইছিল। এটা কি আপনি জানেন ভাই আচ্ছা, আচ্ছা। ঘটনা? হ্যাঁ, আপনি ঐদিন বলেছিলেন ভিডিওতে উনি বিষ মিশানো গোস্ত খাওয়ানোর পরেই আ মুহাম্মদ সাঃ উনি অসুস্থ হয়ে পড়ার অনেকদিন পরে উনি মারা গিয়েছিলেন। একদম এটাই দিছে। মিউজিক না? দিছে একদম, হ্যাঁ। দিছে একদম। সে একদম মানে হুম। একদম রস বের করে দিছে। নবীর রস সব বের করে দিছে। ওই এক মহিলা এরকম ১ জন ২ এটা জন কি তো কোন বলে হাদিসে আছে? আপনি রেফারেন্স দেখাতে পারবেন যে উনি এই বিষ মিশানো বা বিষে মিশ্রিত হচ্ছে মাংস বা গোস্ত খেয়েই উনি যে হ্যাঁ, মারা গিয়েছেন। এটার কোন অবশ্যই প্রমাণ দেখাতে কি পারব। আছে? অবশ্যই দেখাতে পারব। ভাই আমার লাইভে আপনি মানে এরকম কিছু কি দেখাতে পারবেন যে আমি কখনো কিছু বলছি অথচ না, সেটার না আমি সেটাই বলতেছি রেফারেন্স যে আপনি রেফারেন্স ছাড়া রেফারেন্স তো কোন কিছু বলেন না। আমি সেটা জানি। সেজন্যই একদম খুবই আপনাকে জিজ্ঞেস স্পষ্টভাবে করা। আছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি বের করে দেখাতে পারি। কিন্তু আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম। অন্য হ্যাঁ, 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 দর্শকরা একদম সিউর। বিরক্ত হয়ে গেছে। আচ্ছা আপনি আমার যদি লাস্ট এই কোয়েশ্চেন ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন আর এটা ৫ কোয়েশ্চেন যদি ৫ আজকে মিনিটের না ভিতরে। করেন, ভাই আজকে যদি আর কোয়েশ্চেন না করেন তাহলে একটা খুবই কোয়েশ্চেন ভালো ভাই, হয়। আপনি একটা কোয়েশ্চেন। আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। আক্কাস আলী ভাই আরেকদিন আসেন, আরেকদিন কথা বলি। হ্যালো, আক্কাস আলী ভাই কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। না হ্যাঁ, আক্কাস আলী ভাই আবার শোনা যাচ্ছে। এখন আপনার কথা জি, শোনা আমি যাচ্ছে। বলেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে হলাম? আমাদের তো আমরা তো এককোষী প্রাণী থেকে আমাদের ভেতরে হাড়, ফুসফুস মানে এত কিছু কিভাবে হলো? মানে একটা হাতের যে আঙ্গুলে যে নখ লাগবে, মানে নখ ছাড়া যে আঙ্গুলে যে প্রত্যেকটা আঙ্গুলে যে ভাঁজ লাগবে যে আঙ্গুলটা ভাঁজ করার জন্য যেরকম একটা ভাঁজ লাগবে এখানে কাটা থাকবে হাড়গুলা মানে থাকবে আরকি। হ্যাঁ, আচ্ছা আমি জয়েন্ট গুলা উত্তর দিয়ে যেরকম দিচ্ছি। থাকবে। এটা উত্তর কিভাবে দিয়ে হলো দিচ্ছি। আসলে? মানে সবই উত্তর দিয়ে বুঝলাম যে দিচ্ছি ভাই। সৃষ্টিকর্তা আল্লাহ বাদ দিলাম। ঈশ্বর, ভাই ভগবান উত্তর কেউই দিয়ে নাই। দিচ্ছি তাহলে ভাই। আমরা কিভাবে হলো? ভাই উত্তর দিয়ে এই দিচ্ছি জিনিস ভাই। উত্তর আমি দিয়ে কোরআন দিচ্ছি। হাদিস থেকে ব্যাখ্যা চাচ্ছি না। কারণ কোরআন হাদিস তো আমি মানলাম আমি বিশ্বাস করি না। বাদ দিলাম। আমি যেকোনো একটা ধর্মে যেতে চাই তাহলে কিভাবে আসলাম আমরা? এত কিছু কিভাবে হলো? এটাই জাস্ট আমার কোয়েশ্চেন। এগুলা ভাই বুঙ্গা করছে। বুঙ্গা নামক একটা মানে সত্তা আছে সে করেছে। এবং এই বুঙ্গা সত্তাটা বলেছে যে আমাকে আসিফ মহিউদ্দিনকে আপনার যে টাকা পয়সাগুলো আছে সেগুলো 50% আসিফ মহিউদ্দিনকে পাঠাতে হবে। না ভাই, আপনার এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক একটা মানে সবারই কোয়েশ্চেন এটা।
যে আপনি কিভাবে বলেন আসলে? এটা কিভাবে ভাই, সম্ভব? যে আপনাকে একুশে প্রাণী থেকে? কিছুক্ষণ আগে আমি বলেছি যে কোন কিছু সম্পর্কে যদি আমাদের অজানা থাকে, সেখান থেকে হ্যাঁ, আমাদের শুধুমাত্র একটা কনক্লুশন এ যাওয়া সম্ভব। সেটা হচ্ছে ভাই এই বিষয় সম্পর্কে আমি জানি না। আচ্ছা, আচ্ছা। এই দ্যাট মিনস জায়গা আপনি থেকে এই বিষয়ে আপনি জানেন না। না দ্যাট মিনস আমি আপনি এই জানি না বিষয়ে এটা জানেন আমি না। বলিনি। আমি জানি না আপনাকে সেটা আমি বলিনি। আমি বলেছি যে যদি আচ্ছা আমি না তাহলে জানি আচ্ছা, এই আচ্ছা বিষয় তাহলে সবাই কেন কুকুর হলো না? সবাই কেন বিড়াল হলো না? কেউ একুশে প্রাণী থেকে মানুষ হলো, কেউ একুশে প্রাণী থেকে মুরগি হলো, কেউ একুশে প্রাণী থেকে হচ্ছে ছাগল হলো। কেন হলো? সবাই তো একটা হওয়ার কথা ছিল। কারণ সবাই তো একুশে প্রাণী ছিল একটা সময়। সে আপনাকে কে বলেছে যে সবার একটা হওয়ার কথা ছিল? হ্যাঁ, এটা মানে এটা আপনি কিভাবে পাইলেন যে সবার একটা হওয়ারই কথা ছিল? শুধুমাত্র না, না একটা এটা অলৌকিক আপনি জানেন সত্তার যে আমরা ভাই সবাই বিবর্তনের পরে একটা টাইমে এসে যখন জীবন কথার মাঝখানে যদি সৃষ্টি আপনি হয়েছিল তখন ভাই হচ্ছে কথার সবাই মাঝখানে একুশে প্রাণী ছিল। ভাই কথার মাঝখানে যদি আপনি কথা বলে যান তাহলে কেমনে না, হবে? না, না সরি, সরি। জি বলেন আমি এটার প্রয়োজন সরি। আপনাকে তো এটা দেখাইতে হবে যে সবার একটা প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু একটা অলৌকিক একটা মজেজা ঘটে গেল সেই মজেজার কারণে যে সবাই এক না হয়ে আলাদা, আলাদা হয়ে গেল। এই না আমি একটা কথা মজেজাটা বলি। একটু কথাটা শুনে নেন। একটু কথাটা বিবর্তনবাদ শুনে কিন্তু নেন, একটা একটু কথাটা বিতর্কিত শুনে নেন। মতবাদ। হ্যাঁ, হ্যাঁ। ভাই বিতর্কিত তো আপনিও বিতর্কিত। আপনার কথাবার্তা তো সবকিছুই তো বিতর্কিত। না, না আমি সেটা কথাগুলো বলিনি। তো আমি তো আপনাকে বললাম আমি তো বিতর্কিত হতেই পারি। আপনাকে বাট যে আপনি এই নাস্তিকতার যে ধরনের আদি উদ্ভট মূল, কথা নাস্তিকতার ভাই আদি এই মূল ধরনের হচ্ছে বিবর্তনবাদ। ভাই তো না বিবর্তনবাদ ঠিক আছে। বিষয়টাই বিতর্কিত। বিবর্তনবাদের আগে নাস্তিক ছিল না। মানে এপিকুরাস এর নাম শোনেন নাই আপনি জীবনে। না, না ৪ আমি ৫ সেটা বলিনি ছিল বাট তাদের তেমন কোনো প্রুফ ভাই ছিল না এগুলা যে এখন পৃথিবী এখন কিভাবে ভাই হলো বিগ ব্যাং আকাশ এর ভাই মাধ্যমে একুশে প্রাণী থেকে আকাশ এগুলো তো ভাই কেউ জানতো না। আকাশ ভাই এখন একদম চুনাহাগা লেভেলের আলোচনা হয়ে যাচ্ছে। একদম আপনি একদম এতক্ষণ ভালো কথা বলছিলেন। এখন আপনার আলোচনার মানে না, না আপনার কথাবার্তা একদম লাস্ট কোয়েশ্চেন এর অ্যান্সার আমি একদম পাই নাই সেজন্য। একদম চুনাহাগা লেভেলে চলে গেছেন আপনি। হ্যাঁ? না, না একদম সরি, চুনাহাগা সরি, লেভেলে। সরি, সরি। এটা আমি আসলে দুঃখজনক। ওভাবে বলতে চাই নাই। আমি জাস্ট আসলে আপনাকে জিজ্ঞেসই করেছি আরকি। না এটা একেবারেই দুঃখজনক যে আপনি বিবর্তন তত্ত্ব হচ্ছে থিওরি কাকে বলে? বিবর্তন তত্ত্ব হ্যাঁ, আমি হচ্ছে জানি। একই একটা সাথে একটা থিওরি। থিওরি এবং একটা ফ্যাক্ট। একই ইয়েস। সাথে একটা থিওরি এবং আমি একটা ফ্যাক্ট। দর্শনের ছাত্র। আমি ফিলোসফির ছাত্র। আমি এগুলো পড়তে মানে ৪ বছর শুধু এগুলাই পড়ছি। তাহলে আপনি বলছেন যে বিবর্তন তো মানে অদ্ভুত। আচ্ছা ঠিক আছে। আপনাকে তো এটা দেখাইতে হবে যে আমাদের একই প্রাণী হওয়ার কথা ছিল। কিন্তু এমন একটা টাইম ছিল বা এমন একটা ইনসিডেন্ট ছিল যেটার কারণে আমরা আলাদা, আলাদা হয়ে গেছি সেটা আমাদের তো কেন আলাদা, সেটা আলাদা প্রাণী হওয়ার কথাও ছিল না। আমরা তো একুশে প্রাণী ছিলাম সবাই। বানর, আচ্ছা কুকুর, মানুষ সবাই একুশে প্রাণী ছিলাম। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন কাকে বলে সেটা কি একটু জানেন আপনি? সেটা বলতে পারবেন? হ্যাঁ। কি কি বলেন? বললেন বুঝতে পারিনি। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। না, না আমি এই বিষয়ে জানি না। আচ্ছা আপনি তাহলে এটা একটু পড়েন। আর বিবর্তন তত্ত্বের কি বই পড়েছেন আপনি একটু যদি বলতেন? বিবর্তন সম্পর্কে হচ্ছে যে আমি বই পড়িনি। আমি আসলে বই পড়ার অভ্যাস নাই আমার। তাহলে আমি আপনি বিভিন্ন নেট থেকে রিসার্চ দয়া করি করে আরকি বিভিন্ন ভিডিও না দেখে হ্যাঁ, কাকতালী ভাই ভিডিও না প্যারাগ্রাফ দেখে দেখে বা কিছু বই পড়েন, হ্যাঁ? হ্যাঁ, কিছু বই পড়েন। একটা বইয়ের নাম আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সবচাইতে বিখ্যাত বই 'দ্য অরিজিন অফ স্পিসিস' চার্লস ডারউইনের। ২ নম্বর বই হচ্ছে 'সেলফিশ জিন'। ৩ নম্বর বই হচ্ছে যেটা পড়বেন সেটা হচ্ছে মানে ইহুদি একজন হিস্টোরিয়ান আছে না? হারিরি, নোয়ান হ্যাঁ, হারিরি। উনার যে নাম 'স্যাপিয়েন্স' শুনেছি। এই বইগুলো আপনি একটু পড়েন। তারপরে আপনার সাথে এই বিষয়ে কথা হবে। যদি এগুলা পড়ার পরে আপনি একদিন আসবেন তখন আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। তার আগে শিওর, শিওর। আসলে কথা বলে লাভ নাই। কারণ আপনি হয়তো এই যে মানে ওই যে রহস্যময় এগুলা কথা বললে কেমনে হইল ভাই? কেমনে এটা কেমনে হইল ভাই? কেমনে হইল? না, না তার মানে আমি জাস্ট আপনাকে কোয়েশ্চেন করেছি। আমি কিন্তু জানি না। আমি বলেছি যে এই বিষয়গুলো আমার জানা নেই বলে আপনাকে প্রশ্ন করেছি। দ্যাট মিনস এটাই এই না যে আমি আপনাকে একটা এটাই আর্গুমেন্ট বলছি করেছি। আপনি আর্গুমেন্ট সোহাগের করিনি। সোহাগের পদ্ধতিটাই আপনি এখন এপ্লাই করতেছেন। ভাই কেমনে হইল ভাই? কেমনে ভাই কেমনে? নিশ্চয়ই আল্লাহ করছে। এক্সাক্টলি। হ্যাঁ? ঠিক মানে আছে অ্যান্সার আমার আল্লাহ কাছে নাই। হ্যাঁ, আল্লাহ করছে না, আল্লাহ করে নাই। এটা বুঙ্গা, বুঙ্গা করছে এবং এই বুঙ্গা, বুঙ্গা আমাকে বলছে যে আমাকে আপনার সম্পত্তির 50% আমাকে দিয়ে দিতে। এবং আরেকটা কথাও বলতে চাইছিলাম কিন্তু বললাম না। যদি অন্য কেউ হইতো তাহলে বলতাম যে, "আপনার যদি ৬ বছরের মেয়ে থাকে তাহলে আমার সাথে বিয়ে দিয়েন।" কিন্তু এটা একটু ডিসগাস্টিং না, হয়ে যাবে আমি বিয়েই কথাটা। করি নাই ভাই। আমারই তো ভাই এখনো ২০ বছর হয় নাই। সেটাই ১৯ চলে ডিসগাস্টিং হয়ে যাবে কথাটা। মানে প্রস্তাবটাই সমস্যা নাই। ডিসগাস্টিং। আপনি বলতেই পারেন ভাই। কোন সমস্যা নাই। আপনার এই কথাগুলো ফানি মনে হয়। ভালোই লাগে। এন্টারটেইন হই নবী আরকি। মাঝে নবী মধ্যে যেটা আপনার ভিডিও দেখি তো। নবী যেটা করে গেছে সেটা আরকি মনে করায় দেওয়ার জন্য বললাম। আ আ অ সিরিয়াসলি আমি কখনো এটা বলব না। ঠিক আছে, আকাশ আলী ভাই তাহলে বিদায়। ওকে ভাই ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ ঠিক আছে, সময় ভালো দেওয়ার থাকেন। জন্য। ঠিক জি। আছে তাহলে। উনার সাথে অনেক বেশি বা আলোচনা হয়ে গেছে আজকে তাইলে আমাদের লাইভটা শেষ করেই দিতে হবে। আর কিছু আর আ কাউকে যুক্ত করা সম্ভব না আজকে। তাহলে আপনারা আ যারা ব্যাকস্টেজে ছিলেন তাদের কাছে আ ক্ষমা প্রার্থী যে আপনাদেরকে আজকে আর যুক্ত করতে পারলাম না। এখনো আমার ব্যাকস্টেজটা ভর্তি। আমি খুবই দুঃখিত।